আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায়, মসজিদের ইমামতি করতে পারছেন না, নামাজের ইমামতি করতে পারবে না। আম্মা জান আয়েশাকে বলেন, হে আয়েশা যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা কয়, ওগো আমার স্বামী, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা আবু বকর নরম তবিয়তের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায় নামাজ পড়তে গেলে আপনার কষ্ট হয়ে যাবে, আপনার স্থানে দাঁড়ায় নামাজ পড়াতে গেলে স্ট্রোক করতে পারে, নিজেকে কন্ট্রোলের বাহিরেও নিয়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আমার আব্বা নরম তবিয়তের মানুষ, ওমর শক্ত মানুষ, ওমরকে বলেন নামাজের ইমামতি করার জন্যে। আল্লাহর হাবিব আবারও বলেন, আয়েশা যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করবে। আম্মা জান আয়েশা আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকর নরম তবিয়তের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতে গেলে অসুবিধা হয়ে যেতে পারে। আপনি ওমর শক্ত মানুষ, ওমরকে বলেন নামাজের ইমামতি করতে। আল্লাহর হাবিব বারবার শুধু বলেন আবু বকরের কথা, বারবার শুধু আম্মা জান আয়েশা বলেন ওমরের কথা। আল্লাহর হাবিব আস্তে করে ধমক দিয়া কয়, আয়েশা, ইউসুফ পয়গম্বরকে যেমন জুলাইখা ধোঁকা দিয়েছিল, তুমিও আমাকে ধোঁকা দিবার চাও নাকি? তুমিও আমার সাথে ছলনা করতে চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমাকে আমার চাইতে বেশি তোমরা জানো না। যখন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব যখন আবু বকরের কথা বললেন, আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজ পড়াতে পারবে না, স্থলাভিষিক্ত হিসাবে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের দৃশ্যটা দেখার জন্য কারো কাঁধে উপরে ভর দিয়ে আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখলেন, মুস্কি মুস্কি হাসলেন, আবার কাঁদলেন। কান্নার কারণ জিজ্ঞেস করা হলে জবাব দিল, শোনো, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি পয়গম্বর কতই না কষ্ট করলাম, সেই কষ্টের কথাগুলো মনে পড়ে গেলে আমার কান্না চলে আসে। আর হাসার কারণ হলো, আমি যেহেতু দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে যাব, আমি পরপারে চলে যাব, মহান রব্বে করিম যদি আমার কাছে জানতে চায়, ওগো হাবিব আমার, আপনার উম্মতকে কোন হালতে রাইখা আসছেন, আমি জবাব দিতে পারবো, আল্লাহ আমি নামাজ পড়াইতে পারি নাই আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরামদেরকে নামাজে রাইখা আসছি। সুবহানাল্লাহ। পয়গম্বর নামাজের ওয়াজ ইন্তিকালের আগে বারবার শুধু বলতেন, ও উম্মতেরা, আসসালাহ, নামাজ, নামাজ, নামাজের কথা বেশি বলতেন। আর আমরা তো নামাজের ওয়াজ ভুলে গেছি, আমাদের ঘরে নামাজের ওয়াজ নাই। কিভাবে দুনিয়ার চাকচিক্য করা যাবে, কিভাবে দুনিয়া উন্নত করা যাবে, সেই পরামর্শ ঘরে হয়, কিন্তু নামাজের হিসাবটা ঘরে হয় না। আজকে বাড়িতে গেলে হিসাব করবেন, আজকের 5 ওয়াক্ত নামাজ ঘরের 5 জন সদস্য কে কে পড়ছে, কয় ওয়াক্ত, কে কে পড়ে না, হিসাব করে। এরপরে না আসরের দিন হিসাব দিতেন, আগে নিজেকে নিজে হিসাব দেন। আমার এক মোহাব্বতের মানুষ আমার ফোন দিয়া জিজ্ঞেস করছে, হুজুর, না সরাসরি, আমি একদিন কুমিল্লা এক গাড়ি নিয়ে গেলাম, গাড়ির ড্রাইভার উনি, আজকে যে ড্রাইভার আসছে উনি না, উনি তো নামাজি, আনোয়ার ভাই, সোনারগাঁয়ের মানুষ, ভালো মানুষ, সরমনের মুজাহিদ। কুমিল্লার এক ড্রাইভার আমাকে গাড়িতে বৈশা বলতেছে, হুজুর আমি কিভাবে আল্লাহর ওলি হতে পারি? ভালো পরামর্শ, আমি কিভাবে ওলি হতে পারি? আপনারা শুধু আব্দুল কাদের জিলানীর ওয়াজ করেন, খাজা মাইনুদ্দিন চিশতির বয়ান করেন, তা আমি কিভাবে ওলি হতে পারি? আমি বললাম, সারা দিনের হিসাবটা ঘুমের সময় করবেন। হুজুর কোন হিসাব? আমি কে সারা দিন যে ড্রাইভারি করলেন, কয় টাকা কামাইলেন, কয় টাকা গ্যাস জ্বলছে, কয় টাকার মোবিল গেছে, কয় টাকা মালিকরে দিচ্ছেন, কয় টাকা গাড়ি রাখছেন, এই হিসাবটা কইরা 10 মিনিট হিসাব করবেন, সারা দিনে কয়টা গুনাহ করছেন, সারা দিনে কয়টা নেকামল করছেন।
এই হিসাবটা আগে নিজের সাথে নিজে মিলান, এরপরে না হাসরের দিন আল্লাহর কাছে দিবেন। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না বে ঠিক? আমরা ঘরে এটা হিসাব করেন, আজকে 5 ওয়াক্ত নামাজ আমি কয়েকত পড়লাম, আমার বিবি কয়েকত পড়ছে, ছেলে কয়েকত পড়ছে, মেয়ে কয়েকত পড়ছে, তাহলে দেখবেন আস্তে আস্তে নামাজের সংখ্যা বাড়বে। এই জন্য লুকমান হাকিম দ্বিতীয় নসিহত করলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে আল্লাহ তাআলার সাথে লম্বা জোড়া সময় কথাবার্তা বলার পরে যখন জমিনে ফিরবেন, আল্লাহ তাআলা অন্তর্যামী তারপরও জানতে চাইলেন, ওগো হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ দেখা যায়, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব জবাব দিলেন, ওগো পরওয়ারদিগার আলম, আমি যদিও আরশ আজিমের মেহমান হলাম, এরপরও আরশ আজিমের মেহমান হওয়ার পরও আমার জনগণ তথা উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই মনটা ভীষণ খারাপ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার জনগণ তথা উম্মত নিয়ে পেরেশান হওয়া লাগবে না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা বাজেট রাখছি, বড় বাজেট। কি বাজেট? আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। কেবল নেতা পাইছি ভাই, নেতা ডাক দিয়া কয়, আল্লাহ এই বাজেট হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ বলেন, দিলাম বাড়ায়া, কতটুকু বাড়াইলেন গো মালিক? আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমার, আপনার উম্মতের মর্যাদা পৃথিবীর সব নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। তাআলা যখন এই কথাগুলো শোনালেন, আল্লাহর হাবিব আবার বলেন, হ্যাঁ মালিক, এই বাজেটেও আমার মন ভরে নাই, বাজেট আরো বাড়ায়া দিতে হবে। সুবহানাল্লাহ। কেমন নেতা আমাদের জন্য আল্লাহর হাবিব বাজেট আনতে যায়, আর আমাগো নেতারা সামনে কারা আসবে জানি না, তবে যারা দৌড়াইয়া পালাইছে আর কথা কইতেছি, সংসদে গিয়ে আমাগরে ভুলে যাইতে। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না, ঠিক না বেটি? মসজিদে জুতা সর ধরা খাইলে গণ ধোলাই কারে কয়? আর এই সমস্ত শিক্ষিত শয়তানরা আমাদের জনগণের রক্ত আর ঘামের পয়সার ট্যাক্সের চইলা, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পায়া চইলা, ওরা এসি রুমে বৈশা বৈশা কলমের খোঁচায় আমাদের এদেশের মানচিত্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেঠি? আমরা উলামায়ে কেরাম বলবো না তো কে বলবে? গত 16টা বছর আমরা তো বলছি, এত হামলা মামলা, এত জেল জুলুম, এরপরও উলামায়ে কেরামদের হক কথা কেউ স্তব্ধ করতে পারে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 10-12 বছর জেল খাটছেন। মুফতি জসিমউদ্দিন রহমানী 1-12 বছর পরে জেল থেকে বের হওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লামা মামুনুল হক 3 বছর জেল খাটছেন, আইয়ুবী সাহেব জেলে থেকেছেন, এবং হাজার হাজার আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর ছিল, মুফতি আমির হামজা ছিল, এবং হাজার হাজার উলামায়ে কেরাম জেল জুলুম, শুধু নির্যাতন এদের উপরে একটা কারণে হয়েছে, শুধু হক কথা বলার কারণে। আমরাও বলি, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়ায় হক কথা বলবো, ঠিক না? ঠিক জোরে বলে।
আমার গান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমার গান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর হবে না কখনো বন্ধ। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দিয়া কয় আল্লাহ এই বাজেট হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় দিলাম বাড়া, কতটুকু বাড়াইলেন গো মালিক? কয় আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আপনার উম্মত নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজে কুদরতি ভাবে তার সাথে দেখাও করব, কথাবার্তাও বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরতেছিলেন। পথির মধ্যে আকাশ পথে মুসা পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী জিজ্ঞেস করছেন, হে শেষ জামানার পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার মতো মর্যাদা অন্য কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই। হযরত আদম পয়গম্বর জান্নাতে বসবাসরত অবস্থায় মালিকের সাথে কথাবার্তা বলেছিলেন। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। ইউসুফ পয়গম্বর অন্ধকার কূপে থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। আইয়ুব পয়গম্বর রোগাক্রান্ত অবস্থায় আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। আমি মুসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলেছি। কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা ভিআইপি ভাবে আরশে আজিমের মেহমান বানান নাই, একমাত্র শুধুমাত্র আপনাকে এমন মর্যাদাশালী পয়গম্বর আল্লাহ বানাইছেন। আমার জিজ্ঞাসা হলো, আপনাকে আপনি তো মেরাজ করে এসেছেন, তবে আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহর কাছে ফিরে যান, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ফিরিয়া গেলেন, আল্লাহ তাআলা কিছু নামাজ কমায়া দিলেন, আবার পাঠালেন, আবার কিছু নামাজ কমায়া দিলেন। তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আবার কয় আবার যান, 5 ওয়াক্ত কষ্ট হইব। আমার নবী ডাক দিয়া কয় কমাইতে কমাইতে বড় বাজেটটারে কমাইতে 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 এত ছোট বানাইলাম, মাত্র 5 ওয়াক্ত, আরো কমাইবার জন্য যাওয়াটা আমার কাছে লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়ে দিব। এজন্য লুকমান হাকিম নসিহত করতেছে, সন্তান আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম এমন একজন আল্লাহর গোলাম ছিলেন। ভাইয়ারা আমার, উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা থেকে আওয়াজ আসতো, গাছের পাতা থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম, আমি যে গাছ, এই গাছের পাতার মধ্যে আল্লাহ অমুক রোগের ঔষধ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের ফুল থেকে আওয়াজ আসতো, হে লুকমান হাকিম, এই ফুলটা অমুক রোগের ঔষধ। সুবহানাল্লাহ। কন্যা ওই জামানায় কাহারো কোনো সমস্যা হলে লুকমান হাকিমকে স্মরণ করতেন। ওই এলাকার একজন মুরব্বী হাসপাতালে গেলেন চিকিৎসাধীন অবস্থায়। অনেক দিন থাকার পরে হাসপাতালের ডাক্তার জানায়া দিলেন, আপনার চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না, আপনার রোগ ভালো হবে না, আপনি বাড়ি চইলা যান, হয়তো 1 মাস বা 2 মাস পরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। মুরব্বী বেচারা আবার বাড়িতে চলে আসছেন। হাসপাতাল থেকে নাম কাইটা বের করে দিছে, কোনো চিকিৎসা নাই। বাড়িতে আসছেন, বাজারের দোকানে বৈশা বৈশা একা একা মন খারাপ করে বৈশা থাকে। এলাকার লোকজন জিজ্ঞেস করে, হ্যাঁ চাচা মুরব্বী, আপনার কি হয়েছে, মন খারাপ কেন? কয় আমার এমন রোগ হয়েছে, এমন অসুখ হয়েছে,
আমাকে হাসপাতাল থেকে ডাক্তাররা রিলিজ দিয়ে দিছে, নাম কাইটা বের করে দিছে আর জানায়া দিছে হয়তো 1-2 মাসের ভিতরে আপনার মরণ হয়ে যাবে, আপনার চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না, এই রোগ আর ভালো হবে না। এলাকার কয়েকজন দাঁড়ায় কয়, হ্যাঁ চাচা এখনো তো আপনি লুকমান হাকিমের কাছে যান নাই। কয় না, কয় লুকমান হাকিমের কাছে একটু যায় দেখতে পারেন, ওনার কাছে চিকিৎসা থাকলেও থাকতে পারে। এবার মুরব্বী চাচা লুকমান হাকিমের দরবারে যায় সালাম দিলেন। সালাম বিনিময়ের পর যখন বললেন এমন এমন ঘটনা, আমি অনেক অসুস্থ, আমার রোগ ভালো হচ্ছে না, হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার নাকি 1-2 মাসের ভিতরে মরণ হয়ে যাবে। হযরত লুকমান হাকিম মাথা থেকে পা পর্যন্ত একটু নজর ঘুরায় ডাক দিয়া কয়, হে চাচা আপনি যে রোগে রোগাক্রান্ত হয়ে আছেন, এই রোগের চিকিৎসা আমার কাছেও এই মুহূর্তে নাই। এই কথা শোনার পরে মুরব্বীর মনে কষ্ট আছে না নাই? মুরব্বী মন খারাপ করে লুকমান হাকিমের দরজা থেকে বের হয়ে বাড়ির পথে রওনা হলেন। ওনার পাশে যারা ছিল এদেরকে বলে, ওর তোমরা আমারে ছাইরা দাও, আমার চোখ যেদিকে চাই সেদিকে আমি চলে যাব, আমি আর বাড়িতে যাব না। হাসপাতাল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, নাম কাইটা আমার চিকিৎসা নাই বলে। লুকমান হাকিমের কাছে গেলাম, তিনিও আমাকে বের করে দিছে, ওনার কাছেও কোনো চিকিৎসা নেই। অতএব আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমি আমার দিকে চলে যাব, আমার যেদিকে মনে চায়। উনি বাড়িতেও যায় নাই, অন্য কোথাও যায় নাই, এলাকার সবচেয়ে বড় পুরাতন একটা কবরস্থানে যায় আশ্রয় নেয়। আত্মীয় স্বজন যায় কয় আপনি বাড়িতে চলেন, তিনি বলেন না আমি বাড়ি যাব না, আমার ইন্তেকালের পরে তো আমাকে কবরস্থানে আনা হবে, আমি বাকি যে কয়েকদিন দুনিয়াতে বাঁচবো এতদিন কবরস্থানে আমি সময় কাটায়া দিব। কবরস্থানে তিনি বসবাস করতে শুরু করে দিলেন। দিন যায় রাত যায়, কয়েকদিন পার হওয়ার পর হঠাৎ দেখে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির পানিও এখানে সেখানে জমা থাকে, আবার শুকায় যায়। তবে পুরাতন কবরের একটা মাথার ঠুলি পড়ে আছে, বাটির মতো, পিয়ালার মতো অথবা ভাঙ্গা হাড়ি, মাটির হাড়ির মতো মাথার ঠুলি পড়ে আছে পুরাতন কবরের। এখানে কিছু বৃষ্টির পানিও জমছে। হঠাৎ তাকায় দেখে একটা বিষাক্ত ভয়ঙ্কর সাপ ওনার দিকে আসতেছে। বিষাক্ত ভয়ঙ্কর সাপ দেখে তিনি প্রাথমিক অবস্থায় ভয় পেয়ে গেলেন। এরপরে মনকে শান্ত করলেন, হ্যাঁ মন, ভয় পাবার কোনো কারণ নাই, তোমার তো এমনি মরণ হয়ে যাবে। তিনি দেখলেন ওনার কাছাকাছি আইসা সাপটা থাইমা যায়। ওই যে পুরাতন কবরের একটা মাথার থুলি দেখা যায়, মানুষের মাথার থুলি, ওই থুলির মধ্যে যে বৃষ্টির পানি জমে আছে, ওই বৃষ্টির পানি থেকে একটু পানি পান কইরা ওই সাপটা নির্দিষ্ট পরিমাণের বিষ সেই পানির মধ্যে ছাইরা আবার পিছনে ব্যাক করলেন। ওই সাপটা ওনার গন্তব্যে চলে যায়। লুকমান হাকিমের কাছে যে রুগী গিয়েছিল, এই রুগী আবার কবরস্থানে বৈশা বৈশা চিন্তা করে, আমার যে রোগ, আমার পেট ব্যথাও ভালো হয় না, মাথা ব্যথাও ভালো হয় না, আমার মরণ ব্যাধি ক্যান্সার, এই ক্যান্সারের নাই কোনো আনসার, ডাক্তাররাও আমাকে বের করে দিল। লুকমান হাকিমের কাছেও চিকিৎসা নাই। কবরস্থানে আসলাম, ভাবছিলাম সাপ আমাকে কামড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। এখন দেখি সাপটা আমাকে কামড় দিল না, যেহেতু এই সাপ পুরাতন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ, নির্দিষ্ট পরিমাণের বিষ ওই যে পুরাতন মাথার ঠুলির বৃষ্টির পানির মধ্যে এইভাবে রাইখা চলে গেছে। এটার মধ্যে যেহেতু বিষ ছাড়ছে, এই বিষাক্ত পানিটা খায়া দেখে আমার মরণ হয় কিনা। উনি মৃত্যুবরণ করার জন্য, দুনিয়া থেকে চলে যাবার জন্য বিষাক্ত সাপের বিষ সহ পানিটা যখন পান করলেন, একটু পরে অনুভব করতে পারলেন ওনার রোগ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। এবার তিনি বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে যাওয়ার আগে হসপিটালে গেলেন। হাসপাতালে যায় যে ডাক্তাররা ওনাকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিল, সেই ডাক্তারদের সাথে পরামর্শে বসলেন, কি ব্যাপার, আপনারা আবার আমাকে একটু পরীক্ষা করে দেখেন, আমার তো মন সাক্ষ্য দিচ্ছে আমার রোগ ভালো হয়ে গেছে। হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল জানাইলেন, আপনার শরীরে কোনো রোগই নাই। ভালো করার মালিককে আসতে ডাক দেয়, জোরে বলেন কে? এবার তিনি বাড়ির পথে রওনা হলেন। বিস্তারিত ঘটনা হাসপাতালের ডাক্তারদেরকে শোনালেন।
বাড়িতে যাওয়ার আগে লুকমান হাকিমের দরওয়াজায় যা সালাম দিলেন, কথাবার্তার এক ফাঁকে বলতেছেন, হে লুকমান হাকিম, হাসপাতালের ডাক্তাররা আমাকে বিদায় করতে পারে, আপনি লুকমান হাকিম আমাকে বিদায় করে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ আমাকে বিদায় করে নাই, আমাকে শিফা দান করেছেন। হ্যাঁ লুকমান হাকিম, এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে। পুরাতন কবরের মাথার চুরির মধ্যে অল্প বৃষ্টির পানি জমেছিল, সেখানে বিষাক্ত সাপ বিষ ছাড়ছে, আমি খাইছিলাম, এখন তো ভালো হয়ে গেছি। লুকমান হাকিম মুস্কি মুস্কি আসে আর ডাক দিয়া কয়, চাচা, সেদিন আপনাকে দেখে আমি ভেবেছিলাম যে আপনার যে রোগ আছে এই রোগের ঔষধ হলো এত বছর আগের একটা পুরাতন কবরের মাথার ঠুলি লাগবে। আমি এত আগের কবরের মাথার ঠুলি খুঁজে পাবো কোথায়? আবার নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে, বৃষ্টির পানি না হয় জমাট কইরা সেখানে দিলাম, কিন্তু এত বছর আগের পুরাতন একটা সাপ লাগবে, আবার সেই সাপ নির্দিষ্ট পরিমাণের বিষ সেখানে ছাড়া লাগবে। আমার কথায় তো আর সাপ নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়বে না। এই জন্য আমি বলেছি আমার কাছে ঔষধ নাই, কিন্তু আপনার রোগ ভালো হবে না, আপনার কোনো চিকিৎসাই নাই, সেই কথা তো আমি বলি নাই। আমি যখন আপনাকে বিদায় করে দিয়েছিলাম, আপনি পুরাতন কবরস্থানে জীবন যাপন করছিলেন, সেখানে একটা পুরাতন কবরের মাথার থুরির মধ্যে বৃষ্টির পানিও জমছে, নির্দিষ্ট বয়সের একটা সাপ সেখানে নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়ছে, আপনিও পান করলেন, আর এই ঔষধের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রোগ ভালো করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো লুকমান হাকিম। উনি ওনার সন্তানকে নসিহত করে, হে সন্তান, নামাজ পড়বা। সুবহানাল্লাহ বললা। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত লুকমান হাকিমের পর নসিহত করতেছেন, আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা তাবলীগ, এটা দাওয়াত। বিশ্ব ইজতেমা চলতেছে আলেমদের তত্ত্বাবধানে। 31-1-2 ফেব্রুয়ারি আবার 3 তারিখ থেকে শুরু হয়েছে। আমিও গিয়েছিলাম 31 তারিখে। তো সেখানের মূল কাজই হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাবলীগের কাজই হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে যায় ইমাম ইমামতি করবে, এটা দাওয়াত। মুয়াজ্জিন আযান দিচ্ছে, দাওয়াত। এই যে আজকে ওয়াজ মাহফিল, এটা দাওয়াত। মাদ্রাসায় পড়াচ্ছে ওলামায়ে কেরাম, দাওয়াত। আপনি একজন ইমানদার মুসলমান, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, সুন্নতি পোশাক, সুন্নতি হালতে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাউকে দাওয়াত দিচ্ছেন না, অন্যজন আপনার এই সুন্নতটা দেখতেছে, এটাও দাওয়াত। সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে নামাজে আসবেন মসজিদে, ঘরের মহিলাদেরকে বলে আসবেন, এই তোমরাও নামাজ পড়ো, আমি নামাজে গেলাম, এটা দাওয়াত। সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তো আদম নবীর দাওয়াতের মিশন ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা পয়গম্বর একই কালিমার দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা পয়গম্বর দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবীও দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মত তথা আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আরেকটা নসিহত করলেন ওয়াসবির আলা মা আসাবাক। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, ইমামতি চলে যেতে পারে। তখন সবর করা, ধৈর্য ধারণ করা, এটাও একটা আমল। সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, আমাদের সন্তানদেরকেও নামাজের দাওয়াত দেই। এখানে আমরা 3 শ্রেণীর মানুষ আছি। যিনি সামনে দাঁড়ায় নামাজের ইমামতি করেন, ওনাকে আমরা কি বলে ডাকি? ইমাম সাহেব। যিনি আযান দেন, ওনাকে কি বলি? মুয়াজ্জিন। আমরা যারা পিছনে দাঁড়ায় বলি ইক্তেদাইতু বিহাজাল ইমাম, আমরা মুসল্লি। আমরা কি তা? মুসল্লি। এই নিয়ত না করতে পারলে বাংলায় অত করি, এই ইমামের পিছে 2 রাকাত ফজরের নামাজ ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা না বললে একবারে সহজ নিয়ত, ইমাম সাহেবের যেই নামাজ আমার সেই নামাজ। সুবহানাল্লাহ কন্যা মিয়া, এত সহজ নিয়ত আর কই পাবে? আমলের ভিতরে নিয়তটা অনেক সহজ। সুবহানাল্লাহ জোরে কর। আমাদেরকে বলা হয় মুসল্লি। মুসল্লিরও দাম আছে, মুয়াজ্জিনের দাম আছে, ইমামেরও দাম আছে। সুবহানাল্লাহ কন্যা। আমরাও মুসল্লি, সাহাবাই কেরামও মুসল্লি। সাহাবাই কেরাম দাঁড়াইতেন নামাজ পড়তে, উড়ন্ত পাখি মনে করতে, গাছ, মরা গাছ মনে কইরা পাখি উপরে বৈশা, পাখির উপরে বৈশা অনেকক্ষণ পর ডিম পেড়া উইরা চলে যেত। কেমন ধীর স্থিরতার সাথে নামাজ পড়তো। আর আমরাও ধীর স্থিরতার সাথে নামাজ পড়ি। মাশাআল্লাহ, আমি 2 রাকাত পড়তে পড়তে আমার মুসল্লি 10 রাকাত ছইরা বাড়িয়া জায়গা। এমন কিছু মুসল্লি আছে না, ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে ওনার 12 রাকাত শেষ। কত তাড়াহুড়া নামাজে। আমরাও তো এমন নামাজি। এই সাইস্টলে বইলে প্রেমের বাজারে সাইস্টলে যে বয় 11টা 12টা পর্যন্ত সাইস্টলে আড্ডা মারে, নামাজে যায় না। দোকানদার যদি চাচা মসজিদে যান, বেটা ফাঁকনা, তুই আমার নামাজের কথা কস, তুই আমার চিনস, তোর বাপের বিয়া না আমি খাইছি বেটা, হে দুনকার বলা তুই আমার নামাজের কথা কস, তোর দোকান হইয়া রাইতাম না। এমন উল্টা ফাঁকরবাজ আসেনি সমাজে। আপনাকে সোনার গায়ের মানুষ বলা, আমাকে কুমিল্লা আছে, একটার পর একটা চা খায়। নজির আহমদ সব কইতে সুন্দর কইরা সামরা কাটলে বুইরার রক্ত বাড়িত না, বুধা রং চা বাড়ি, ফুদা চা খাইবে একটু পর মোমবাতি ও টানে, টানতে টানতে লাস্টে একটা জোরে টান মারে। নাতি ডাক দেয়, নানা নানির গালেও মনে হয় এমনি চুমা দেও না। আরে টেটনা, এটার টেস্ট তুই কি বুঝবি, এটার নাম হলো শোকটা। এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুড়া বিড়ি খায়, বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুড়া বিড়ি খায়, ঠিক কিনা? মুরব্বী ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা চাইস চলে আড্ডা মারেন, এই সময়টা মসজিদে ইবাদত করেন, আল্লাহর ওলি হয়ে যাবে।
আমরাও নামাজি। হযরত জুনায়েদ বাগদাদিও ছিলেন নামাজি। হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে আছেন একজন খাদেম। জঙ্গলের রাস্তা দিয়ে ওনারা পথ চলতেছে, সফরে বের হলেন। হঠাৎ করে শুনতে পাইলেন মসজিদে আজান চলতেছে, অনেক দূরে মসজিদ। জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছেন আর নিজে নিজে দোয়া করতেছেন। আমরা দুইজন ছিলাম, আর আমাদের সঙ্গে যদি আরেকজন পাইতাম তাহলে তিনজনে জামাতটা সুন্দর মতো আদায় করতে পারতাম। কিছু পথ চলার পর হঠাৎ শুনতে পাইলেন কে যেন জঙ্গলের ভিতরে কাঠ কাটতেছে। গিয়া সালাম দিলেন, হে কাঠুরিয়া ভাই, আমরা দুইজন দোয়া করছিলাম আল্লাহ যেন একজন মুসল্লি ঠিক করে দেয়, তিনজনে মিল্লা জামাতটা আদায় করতে পারি। কাঠুরিয়া ডাক দিয়া কয়, আমি কাঠ কাটছিলাম আর আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমি যদি দুইজন মুসল্লি পাইতাম তাহলে তিনজনে মিল্লা নামাজ পড়তাম। দুইজনে দোয়া করে একজনের, একজনে দোয়া করে দুইজনের। সুবহানাল্লাহ। কারবারটা দেখছে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, হ্যাঁ কাঠুরিয়া, তাহলে ভালোই তো হলো, চলো নামাজ পড়ি। চলেন, ওযু লাগবে। কাঠুরিয়া ডাক দিয়া কয়, মুসল্লিরা যারা মুরব্বী আছেন এরা বুঝবেন সূক্ষ্ম কথা। কাঠুরিয়া ডাক দিয়া কয়, মুসলমান আবার ওযু ছাড়া থাকে নাকি? সুবহানাল্লাহ। কি হিটটা মারছে দেখছেন কারবার। কারে? জানতেন মৌলবী না, জুনায়েদ বাগদাদি, ভাইরাল মৌলবী। তখনকার জামানার অনেক ভাইরাল, অনেক প্রসিদ্ধ। এখনো আমরা জুনায়েদ বাগদাদির ঘটনা বলি। কাঠুরিয়ার নাম আমরা জানি না, কাঠুরিয়ারে আমরা চিনি না, কিন্তু জুনায়েদ সাহেবরে চিনি। জুনায়েদ বাগদাদি বুঝতে পারছেন এটা কাঠুরিয়া হইল, ভিতরে মাল আছে, ঈমান আমলের দৌলত আছে। সুবহানাল্লাহ। আমরা ওযু পানি না পাইলে তায়াম্মুম করব, ওই যে ঝর্ণা আছে ওযু কইরা আইরে, ওযু কইরা আইছে। দুইজনে ঠেলে কাঠুরিয়ারে, কাঠুরিয়া ঠেলে দুইজনে, আপনি নামাজ পড়ান। হ্যাঁ, আপনারা একজনে পড়ান। তো দুইজনের ঠেলা ঠেলে একজনের তো আর কুলে তারে না। কাঠুরিয়া কয়, ঠিক আছে, আমি আর তো দুইজনের লগে পারতাছি না, আমি নামাজের ইমামতি করণ লাগবে, বুঝতে পারছি, তবে আমার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, নামাজের সালাম ফিরানোর পরে আমারে কোনো প্রশ্ন করতে পারতেন না। ঠিক আছে, প্রশ্ন করতাম না। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, কোন রকম সূরা পড়ছে, সূরা মিলাইছে, লম্বা চূড়া তিলাওয়াত। সুবহানাল্লাহ। আপনাকে মসজিদের খতিব সাহেব যদি জুমার দিন নামাজ পড়াইতে গিয়া সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা বাকারা শুরু করে, আর যদি আপনারা মুসল্লিরা টের পান হুজুরে সূরা বাকারা শেষ না করে রুকুত যাইতো না, হুজুরে কি মনে করেন সালাম ফিরানো পর্যন্ত মুসল্লি পাইব? এরা ওই মোগরাপার চৌরাস্তায় গিয়া মহিউদ্দিন খান সাহেবের পিছে জমা ফুইরা বাইতে খাওয়া দাওয়া কইরা মসজিদে আয়া দেখবো এখনো আপনি এক রাকাতে শেষ হয় নাই। ই মুয়াজ্জিন সহজে বোকা, অন্য মসজিদে নামাজ পড়া পরে আইব। আর জুনায়েদ বাগদাদি বুঝতে পারছে কাঠুরিয়া হলো ঈমান আমল মজবুত, কাশফর হালত উনি দেখছে। জুনায়েদ বাগদাদি আর কি করবো, নামাজ তো শুরু হয়ে গেছে, ইমাম সাহেব সালাম না ফিরানো পর্যন্ত তো আর নিজে নিজে সালাম ফিরান যাইত না। রুকুতে গেলেন, রুকু আর শেষ হয় না, সেজদায় গেলেন, সেজদার শেষ হয় না। আর আমগো মতো মুসল্লি হইলে আমরা ইমাম সাহেব যদি 9 বারের জায়গায় 11 বার সুবহানাল্লাহ আলা কয়, 3 বার 5 বার 7 বার, এর বেশি পড়তে গেলে তো আমরা সেজদা থেকে মাথা উঠায় দেখবো সভাপতি সাহেব কিরে হুজুরে আছে না বাকছে, ফোলাফান ভিসির থেকে দাঁড়ায় যাবে, কিন্তু হুজুরে আসেনি রে না সামনের দরজা দিয়ে ভাগছে, তাড়াতাড়ি দেখ। জুনায়েদ বাগদাদি তো কাশফ হালত দেখতেছেন না, আসলেই নামাজের মতো নামাজ। সুবহানাল্লাহ। নামাজের সালাম ফিরাইবার পরে জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কই, এটা কোনো কাজ হইল? শুক্রবার জুমার পরে বিয়া শাদী আছে, নাওয়ানির দাওয়াত আছে, বিয়া শাদীর দাওয়াত আছে, হুজুরে এত লম্বা সূরা পড়ে, এত লম্বা মুনাজাত কইরা নামাজটা এত দেরিতে পড়ায়, এমন অবজেকশন দেউই না কিছু মুসল্লি আসেনি। আমারও কিছু মুসল্লি আছে, 2-1 আমি কিছু কই না, আমাকে ঠিক আছে, কি ঠিক আছে, সেদিন আরো 10 মিনিট দেরি হয়। যে জমায় কয় হুজুর আজ তাড়াতাড়ি ফেরেন, সেদিন আরো দেরি হয়, আগে শেষ। কাঠুরিয়া যখন নামাজের সালাম ফিরালেন, জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, ইমাম সাহেব আমার একটা জিজ্ঞাসা ছিল। কয়, আগে কইছিলাম কোনো প্রশ্ন করা যাবে না। কয়, থুন হে কথা থুইয়া এখন জবাব দেন, দেরি করছেন কেন? কয়, আমি তো নামাজের সালাম ফিরাইতেই চাই, রুকু সেজদা আস্তে আস্তে করতে চাই, তথা তাড়াতাড়ি করতে চাই।
আমি দেরি করতে চাই নাই, কিন্তু যার কুদরতি পায়ে সাজদা দিলাম তিনি আমারে ছাড়ে না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो शाख गुल में क्या मजा है, बुलबुली से पूछियो प्रेमार भालोबाशा शुधु তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। জোরে ডাক দেন আল্লাহ, আর মোহাব্বতে আল্লাহ। কাঠুরিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ জুনায়েদ বাগদাদি মুসল্লিরা শোনেন, আমি যখন রুকুতে যাই যতক্ষণ পর্যন্ত রুকু কবুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ না পাই ততক্ষণ আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। আমি যখন সাজদায় যাই আল্লাহর কুদরতি পা দেখা দেখা যখন আমি সাজদা দেই, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কবুল হয়েছে বলবে না, অতক্ষণ আমি মাথা উঠাই না। আমি শুধু সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকি। আল্লাহ তাআলা যখন কুদরতি হাত দিয়া আমার মাথা দিয়া কয়, কাটুরিয়া মাথা উঠা, আমি আল্লাহ তোর সাজদা কবুল করে নিলাম, এরপরে আমি মাথা উঠাই জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো মুসল্লি, এই হলো মুসল্লি, আমরাও তো মুসল্লি। যিনি আযান দেয় ওনার নাম কি সবাই বলেন না? পৃথিবীর সবচেয়ে সেরা মুয়াজ্জিন হযরতে বেলাল। সুবহানাল্লাহ করলা। সুন্দর মানুষ না কালা মানুষ? দেখতে কালো। কেমন কালা? আমাদের গ্রামে গ্রামগঞ্জের মহিলারা লাকড়ির চুলায় যে রান্না করে তলাটা যেমন কালা হয় এমন কালা, এর চেয়ে কালো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো কিন্তু মনটা অনেক ভালো। মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহর হাবিব তাকে অনেক ভালোবাসতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বেলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, বেলাল হাসরের মাঠেও আযান দিবে। হযরত বেলালের দাম কেন বাড়ছে ভাইরা আমার? হযরত বেলাল হাবশী যখন আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে জিকির করতেন, তার মুনিব উমাইয়া তার উপরে জুলুম করতেন, অত্যাচার করত। উমাইয়া লোক ভাড়া কইরা সেই লোক দিয়া তাকে হেসরায় হেসরায় নিয়ে যাইত। পাগুলো রশি দিয়া বাঁধত, হাতগুলো বাইদা হেসরায় হেসরায় নিয়ে যায় মরুভূমির উত্তপ্ত বারের উপর দিয়া। এরপরও বেলাল শুধু চিল্লায় চিল্লায় আল্লাহু আহাদ বলে চিল্লায়। একদিন আবু বকর রাস্তা দিয়া যায়, ওমর হযরতে বেলালের কান্না মাখা কণ্ঠে আল্লাহু আহাদ জিকির শুনতে পায়। পরবর্তীতে বেলালকে কয়, হ্যাঁ বেলাল, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, আমার আল্লাহকে জোরে ডাক দিলেও শুনতে পায়, আস্তে ডাক দিলেও আমার আল্লাহ শুনতে পায়। জোরে জিকির করলে যেমন তোমার মুনিব তোমার গায়ে আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে, তুমি আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে কইরো। বেলাল সম্মতি জানাইলেন, ঠিক আছে ভাই, আস্তে আস্তে জিকির করব। পরবর্তীতে আবু বকর রাস্তা দিয়া যায়, একই আওয়াজ কান্না মাখা কণ্ঠে বেলাল শুধু জিকির করে আল্লাহু আহাদ। আর উমাইয়া তার উপরে জুলুম করে, অত্যাচার করে, জিহ্বা টান দিয়া ছিঁড়ে ফেলতে চায়। এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা, আমার গোলাম হইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে কেন? জুলুম করে, অত্যাচার
অত্যাচার করে, বেলাল তার উপরও আল্লাহর নাম ছাড়তে চায় না। পরবর্তীতে হযরত আবু বকর আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ বেলাল, তোমাকে না বলেছিলাম আল্লাহর নামের জিকির আস্তে আস্তে করবা? বেলাল ডাক দিয়া কয়, হ্যাঁ ভাই আবু বকর, আমি যখন জিহ্বাটা লড়াইয়া মালিকের জিকির করতে থাকি, আমার গায়ে আঘাত করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়, শারীরিক মানসিক কষ্ট আমাকে দেওয়া হয়। আমি যখন জিহ্বা লড়াইয়া আল্লাহু আহাদ আল্লাহু আহাদ জিকির করতে থাকি, হ্যাঁ ভাই আবু বকর, আল্লাহর নামের জিকিরের মধ্যে আমি এত মজা পাই, মুহূর্তের মধ্যে আমার শারীরিক আর মানসিক কষ্ট, সব কষ্ট আমার আল্লাহ দূর করিয়া দেয়। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি বিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতে আল্লাহ। হযরত বেলাল হাফসি দেখতে কালো মানুষ, কিন্তু মনটা অনেক ভালো। বেলাল মাঝে মাঝে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন, আল্লাহ আমি আফ্রিকার কালো মানুষ, আমি ছিলাম গোলাম, কিন্তু তোমার কাছে হেদায়েত থাকার কারণে তুমি আল্লাহ আমাকে হেদায়েত করলা। আয় আল্লাহ, আমি দেখতে কালো মানুষ, আমাকে আপনি মসজিদ নববীর মুয়াজ্জিনের দায়িত্বটাও দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল দেখতে কালো মানুষ, কিন্তু মনটা ভালো। এই জন্য দুনিয়াতে কেউ যদি দেখতে কালো হয় তাহলে মন খারাপ করা যাবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আবার যদি কেউ দেখতে সুন্দর হয় তাহলে অহংকার করা যাবে না। কালো বানাইছেন আল্লাহ, সুন্দর বানাইছেন আল্লাহ। কালো হওয়া সুন্দর হওয়া ব্যক্তিগত কোনো ক্রেডিট না। কালো বানাইছেন আল্লাহ, সুন্দর বানাইছেন যেরকম কি। এই জন্য আয়নায় চেহারা দেখার সময় দোয়া পড়া, আল্লাহুম্মা হাসসানতা খুলুকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন, এই নওজোয়ান যুবক ভাইয়েরা আমার, এই পর্দানিশীন মাহবুবেরা আমার, আয়নায় যখন চেহারা দেখবেন সুন্দর হলে অহংকার চলে আসতে পারে। এই জন্য আয়নায় চেহারা দেখার সময় দোয়া পড়বেন, আয় আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন আমার অন্তরটাও সুন্দর বানায়া দেন। কারণ চেহারা সুন্দর হলেই জান্নাতে যাওয়া যাবে না, অন্তর যদি পরিষ্কার না হয়। এই জন্য দোয়া করা, আল্লাহুম্মা হাসসানতা খুলুকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারাটা যেমন সুন্দর আমার অন্তরটাও সুন্দর বানায় দেন, যেরকম আমিন। কালো হলেও অহংকার হলেও মন খারাপ করা যাবে না। কারণ এই দুনিয়াতে কেউ কালো কেউ সুন্দর, কিন্তু জান্নাতে একজন কালো মানুষও যাবে না। সব কালো মানুষ আর সুন্দর মানুষ যারা আছে, সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায়া জান্নাতে দিয়া দিবে। হযরত বেলাল হাবশী কালো মানুষ। যারা হজ্জের সফরে গিয়েছেন অবশ্যই দেখেছেন, মদিনার মসজিদ নববীর আশপাশে লম্বা লম্বা কালো মানুষরা ঘোরাঘুরি করে। আফ্রিকার মানুষ, ইয়ামানের মানুষ, এই কালো মানুষগুলো আমাদেরকে কোনো পাত্তা দেয় না, আমাদেরকে ধাক্কা ধাক্কায় সামনে চলে যায়। আপনি যদি পুলিশের কাছে বিচার দেন, হে পুলিশ ভাই, এই লম্বা কালো মানুষগুলোকে আপনারা কিছু কর না কেন, আপনাকে জবাব দিবে হাজি, এই মসজিদ নববীর মুয়াজ্জিন ছিল আফ্রিকার কালো মানুষ, এই জন্য কালো মানুষকে পুলিশ কিছু বলে না, এদের আলাদা সম্মান। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন, বেলাল দুনিয়াতে আযান দেয়, শুধু এমন নয়, এই বেলাল যখন দুনিয়াতে আযান দিত, আযান অনেক দূর পর্যন্ত শোনা যাইত, আর উপরে আরশ আজিম পর্যন্ত আযান শোনা যাইত। আর এই বেলাল যখন হাসরের মাঠে আযান দিয়া দিবে, আল্লাহর হাবিব বলেন, এই বেলাল হাসরের মাঠেও জান্নাতি সওয়ারির উপরে উঠে আযান দিবে। এই বেলাল যখন জান্নাতি সওয়ারির উপরে উঠে আযান দিয়া দিবে, এই দুনিয়াতে অনেক দূর পর্যন্ত শোনা যাইত, হাসরের মাঠে যখন আযান দিবে, গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আওয়াজ শোনা যাবে। ইমামের দামও আছে ভাইয়েরা আমার, যিনি নামাজ পড়ান ওনাকে আমরা ইমাম সাহেব বলি, যদিও ওনার আলাদা নাম আছে। পৃথিবীতে যত ইমাম সাহেব আছেন, সবচেয়ে দামি ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাস গমন করলেন। সুবহানাল্লাহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর হাবিব মক্কা থেকে সফর শুরু করলেন, বাইতুল মুকাদ্দাস তাকা দেখলেন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সেখানে উপস্থিত আছেন, তথা আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালাম সেখানে কাতার বন্দী হয়ে ইমামের অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আমরাও আজান হইলে মসজিদে যায়া ইমামের অপেক্ষা করি কি করি না? নবীরাও করছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত মুসল্লিরা দাঁড়ায় আছে, অপেক্ষায় আছেন, কিন্তু ইমাম সাহেবের মিহরাবের জায়গাটা এখনো খালি। হযরত জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে শোনায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন বাইতুল মুকাদ্দাসে একত্রিত হওয়ার জন্য, আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাওলানা দেলাওয়ার হোসেন মাইজি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আপনারা বেজান না খুশি? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। লুকমান হাকিম তাই সন্তানকে নসিহত করলেন। 1 নম্বরের নসিহত, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। 2 নম্বরের নসিহত, 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমরাও আমাদের সন্তানকে নসিহত করব তো ইনশাআল্লাহ। ওয়াজের উদ্দেশ্য এটাই, আমরাও সন্তানকে নসিহত করব। হে সন্তান, আমার আল্লাহ যেহেতু রিজিকের মালিক, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ হলেন মরণ দেওয়ার মালিক, আমার আল্লাহ হলেন সন্তান দেওয়ার মালিক, সব কিছুর মালিক যেহেতু আমার আল্লাহ, তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। তত একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে কোন কার? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 2 নম্বরের নসিহত হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 3 নম্বরের নসিহত ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 3 নম্বরের নসিহত। 4 নম্বরের নসিহত হলো ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। 5 নম্বরের নসিহত করলেন ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগে, অনেক বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে, বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। তখন সবর করা, ধৈর্য ধারণ করা, বিপদ আপদ থেকে বাঁচানোওয়ালা জোরে বলেন একমাত্র কে?